হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। দিনটি ছিল লাস্ট সানডে, তাই বাইরে ঘুরতে যেতে মন করে। সকালে ছেলের জন্য দুধ গরম করে নিজেও একটু রিফ্রেশড হয়ে নিয়েছিলাম গান শুনতে শুনতে। তারপর সকালে ব্রেকফাস্টেরও একটা গল্প থাকে, তাই তাড়াতাড়ি করে স্যান্ডউইচ বানিয়েছিলাম। স্যান্ডউইচ বানানোটা তাড়াতাড়ি মনে হয় আমার ছেলে আবার স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করে। কিছু না হলেও মা একটু স্যান্ডউইচ করে দেবে, টিফিনেও স্যান্ডউইচ, সব কিছুতেই স্যান্ডউইচ মনে করে। তাড়াতাড়ি করে আমরা স্যান্ডউইচটা বানিয়ে সবাই মিলে খেয়েও নিলাম। তারপর রেডি হতে হবে, তো ফ্রেশ হতে হবে, ছেলেকেও রেডি করতে হবে। এইগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমরাও রেডি হয়ে নিলাম। তারপর কৃষ্ণেন্দু গাড়িও বুক করে ফেলেছিল মনে হয়। তবে বেরোতে না বেরোতেই যা রোদ, সে আর বলার নয়। আমার ছেলে তো তাড়াতাড়ি করে গাড়িতে উঠবে বলে দরজাটা খুলতে গেছে, সে আবার ছিটকে আমার কাছেই চলে এসছে। রোদে আর তাকাতে পারছিল না। যাই হোক, গাড়িতে সবাই মিলে বসে রওনা দিয়ে দিলাম। কিন্তু বাইরে এত তাপ ছিল আর এসিটাও আগে থেকে চলছিল না, তো আমরা ওঠার পর এসিটা ড্রাইভার চালিয়েছে, তো মনেই হচ্ছিল না যে আমরা বাইরে আছি না গাড়ির মধ্যে এসিতে আছি। তার মাঝে আমার ছেলে আমার সাথে দুষ্টুমি শুরু করেছিল। ও কতক্ষণে পৌঁছবে, ওর আর ভালো লাগছিল না গাড়ির মধ্যে বসে থাকতে। অবশেষে আমরা এলান্তা মলে এসে পৌঁছালাম। এটা হলো চণ্ডীগড়ে আছে, তো এটা অনেক বড়ই মল একটা। তো সেখানে হচ্ছিল ডাইনোসরাসের একটা গেম শো, তো এন্ট্রি ফ্রি আছে। তো সেখানে গিয়ে আমার ছেলে ডাইনোসরাস দেখে তো পাগল হয়ে গেছে। ওকে আগে বলেছিলাম অবশ্য, সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে, সানডে আছে, নিয়েই যাই। তো সেখানে তো প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল। আর বাচ্চাদের ওখানে ভিড়ের তো আর কি বলবো, কোনো কথাই হচ্ছিল না। তো সেই সব দেখে আমার ছেলে পুরো পাগল হয়ে গেছিলো। ভ্যারাইটি অফ ডাইনোসরাস ছিল, যেগুলোর ওর নাম জানে, আমি তো নাম জানিই না। তো আমাদের লাঞ্চও করা হয়নি, সেই কারণেই বললাম যে ঠিক আছে বাবা, আমরা আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে আমরা এসে এখানে এন্ট্রি নেব। তো অনেক বুঝিয়ে টুজিয়ে ওকে নিয়ে যাওয়া হলো ওপরে। আমরা সেখানে লাঞ্চটা সেরে নিলাম, ওকে খাওয়ালাম, কারণ ও তো না খেয়েই আছে। তো সব কিছু করে তার উপর আবার ওখানে তো ফান সিটি আছে, সেটা দেখে আবার আমার ছেলে ডাইনোসরাস ভুলে গেছে। কী আর করা যাবে, এখানে আসলেই ওর ফান সিটিটা তো খুবই পছন্দের। গেম জোন, বাপরে পাগল হয়ে যায়, কি করবে, কি খেলবে, কোনটা নেবে, মানে এত কিছু মুখের সামনে থাকে, তো মানে নাও করা যায় না, আবার হ্যাঁও করা যায় না। অনেক বুঝিয়ে ওকে ওখান থেকে বের করতে হয়। কি আর, মামাইর সাথে আবার গেম খেলছে, পাপার সাথে গেম খেলছে, বাইক চালাচ্ছে, সে তো আনন্দের আর শেষ ছিল না। আমি মাঝখান থেকে বোর হচ্ছিলাম, এতগুলো ছেলের মাঝখানে শুধু আমি একা দেখে যাচ্ছি, আমার তো কিছু করণীয় ছিল না। রাত হয়ে যাচ্ছিল, তো ওকে অনেক বুঝিয়ে বের করাও হলো। তারপরে ভাবলাম ঠিক আছে, চলো একটু আমিও উইন্ডো শপিংটা করে নিই। তো সেখানে উইন্ডো শপিং করব কি, আমার ছেলের এত তড়িঘড়ি, ও একটা বাস্কেট নিয়েছে, সেখানে সব পাপার আর মার জামা কাপড় ঢোকাচ্ছে। পাপা আর মাকে নাকি ভালো লাগবে এই জামা কাপড়গুলোতে। কী অবস্থা, ও এত বুঝে গেছে, কি আর বলা যাবে। নিচে আসতেই নাচতেই আবার সেই ডাইনোসরাস, কি আর করব, সেখানে তো আর দেখা গেল না। ওই একটা ফটোই তুলে দিয়েছিলাম। এতটাই ভিড় ছিল আর এতটাই লেট হয়ে যাচ্ছিল, অনেক রাত হয়ে গেছিলো, আমাদের অনেকটা দূর যেতেও হবে। তো সেই সমস্ত শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। টাটা, বাই।